নতুন যে রাজনৈতিক দলটি এসেছে তাদেরকে শুভকামনা রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তাদেরকে নিবন্ধন পেতে হবে। যেমন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই তো নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের যেসব শর্ত পূরণ করা দরকার সেগুলো পূরণ করবে। তাতে কি আপনি মনে হয় যে ডিসেম্বরের মধ্যে এই সব কিছু করে নির্বাচনে তাদের অংশগ্রহণ বা সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব? এখন আপনি যে একটি কথা বলেছেন, আপনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন, আমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। একটা দলের জন্য কিন্তু নির্বাচন বসে থাকবে? এই প্রশ্ন তো জনগণের মাঝে হতে পারে। একটা নতুন দল হয়েছে, ঠিক আছে, তারা তাদের নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে, নিয়মকানুন আছে, পূরণ করে তারা নিবন্ধনের জন্য আবেদন করবে, এইটাই নিয়ম। এখন আপনাকে আমি তাই বলি, আমি একটু প্রিন্স ভাইয়ের সাথে একটু যোগ করি। আপনি বললেন যে এই নতুন সংবিধান রচনা করতে হবে অথবা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। আমরা কি শুনেছি এই যে বাংলাদেশে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলির কারণে আমরা এই যে নানা সংকটগুলি আমরা বারবার আমরা এগুলোর মধ্যে নিপতিত হই, সেগুলি সংস্কার বা কিভাবে এগুলিকে কার্যকরী করা যায়, এইগুলি নিয়ে কোনো কথা আমাদের মধ্যে আছে? আপনি দেখেন, এই নির্বাচন আপনি করবেন, এখন বলতো নির্বাচন কমিশন সংস্কারের জন্য সরকার তো ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কিভাবে করবে? আজকে এই 53 বছর হয়ে গেল, এখন পর্যন্ত নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে আপনি আইন করতে পারেন নাই। কিন্তু নির্বাচনে যদি কেউ অনিয়ম করে, দুর্নীতি করে, কেউ যদি জনগণের রায়কে কেড়ে নেয়, তার জন্য কি পানিশমেন্টের ব্যবস্থা হবে আমরা সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা যারা প্রশাসনের যে সকল লোকগুলি এই নির্বাচনে সহযোগিতা করে, ফেসিদেরকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে আমরা সে ব্যবস্থা করিনি। অথবা কারা কি যোগ্যতায় নির্বাচন কমিশনার হবে সেই ক্রাইটেরিয়া আমরা করতে, এগুলির দিকে কিন্তু আমরা নাই। আজকে বিচারপতি 10 বছর যদি হাইকোর্টে প্র্যাকটিসের বয়স হইলে আপনি বিচারপতি দিতে পারেন, কিন্তু তার প্র্যাকটিসের তার কতটুকু কন্ট্রিবিউট আছে, সে কি খুব ভালো পারফরমেন্স কি ওখানে শো করছে, তার কি কোনো পাবলিকেশন আছে, অথবা কোনো গুরুত্বপূর্ণ মামলায় সে কি রোলটা প্লে করেছে, এই ধরনের কিছু শর্ত অথবা কিছু কন্ডিশন যদি আপনি জুড়ে দেন, হয়তো আমরা পরিপূর্ণ পাবো না, কিন্তু কিছু তো মানসম্পন্ন আমরা বিচারপতি বলেন অন্য ক্ষেত্রে পাবো। কোনো ক্ষেত্রে আপনার কোনো আলোচনা নেই, আপনি শুধু রিপাবলিক নিয়ে আছেন। আপনাকে যদি এই প্রতিষ্ঠানগুলিকে যদি আপনি গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে না আনতে পারেন, তাহলে গণতন্ত্র তো কোনোভাবে প্রতিষ্ঠা করা যাবে না। বরং আমরা মনে করি যে আগে এই প্রতিষ্ঠানগুলিকে কিভাবে সংস্কার করে মানুষের উপযোগী আপনি করবেন, সেই ব্যবস্থা আপনার আগে যাওয়া উচিত। কিন্তু সেই দিকে তো কোনো আপনার আলোচনা নেই। আমাদের সেকেন্ড রিপাবলিক না, সরকারের সাথে তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠক করেছেন। এটা আমি তো ধরেন, আমরা তো দলের একটু নিম্ন পর্যায়ের, এখানে তো শীর্ষ নেতা প্রিন্স ভাই আছে, প্রিন্স ভাই এটা তো ভালো বলতে পারে। তবে আমরা যেটা শুনি, আমরা শুনি প্রিন্স ভাইদের চেয়ে আলোচনা হয় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এক কাপ চা। এ দিয়ে কি একটি সংস্কার বা একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? এটা আমার চেয়ে